মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে আরব আমিরাত। তারা প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করলেও পর্দার আড়ালে চলছে এক ভিন্ন খেলা। আয়াতুল্লাহ খামেনির দেশকে বিপদে ফেলতে ভারত মহাসাগরে সুকোট্রা দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সোমালিয়া এবং ইয়েমেন উপকূল পর্যন্ত সামরিক ও গোয়েন্দা ঘাঁটির এক বিশাল সম্প্রসারিত নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। মিডল ইস্ট আই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সঙ্গে নিয়ে এসব সামরিক ও গোয়েন্দা ঘাঁটি নির্মাণ করছে আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, আমিরাতের এই পদক্ষেপ আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের আভাস দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য ইরানকে ধ্বংস করা। এদিকে রুশ প্রতিরক্ষা সংস্থা থেকে একটি চাঞ্চল্যকর নথি ফাঁস হয়েছে। এতে দেখা গিয়েছে ইরান রাশিয়ার যুদ্ধ বিমান দিয়ে ইসরায়েলের পাইলটদের শেষ করার পরিকল্পনা করছে। ফাঁস হওয়ার নথি অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অন্তত 48টি সু-35 মাল্টিরোল যুদ্ধ বিমান কিনতে মস্কোর সাথে বিশাল এক চুক্তি করেছেন। এসব ফাইটার মধ্যপ্রাচ্যের আকাশ দখল করতে আসছে। এ চুক্তি মধ্যপ্রাচ্যে বিমান শক্তির ভারসাম্যতাকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে বলে মনে করছেন সমরবিদেরা। রাশিয়া, ইরান এবং চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইতিহাসে আর কখনোই পায়নি যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এবার এক কাতারে এই ত্রিশক্তি সামরিকভাবে। এই তিন দেশের শক্তি পশ্চিমাদের একমাত্র ঈর্ষার কারণ। একজন ইরানি আইন প্রণেতা জানিয়েছেন, বিমান বাহিনীকে শক্তিশালী করতে স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ইরানে পৌঁছেছে রাশিয়ার তৈরি মিগ-29 যুদ্ধ বিমান। এরপর আসবে উন্নত সুখোই সু-35 যুদ্ধ বিমান। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে এসব বিমানের আগমনের অপেক্ষায় আছে তেহরান। তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমানে তেহরানের হাতে আছে রাশিয়ার মিগ যুদ্ধ বিমান। পাশাপাশি চীনের HQ-9 এবং রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কার্যকর করতে যাচ্ছে ইরান। সুমনা মুস্তফা, কালবেলা।